শেষ হচ্ছে এনুমারেশন ফর্ম কমিশনের ওয়েবসাইটে আপলোডের সময়সীমা। 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ। তার আগে কমিশনের নজরে বুথভিত্তিক এএসডি তালিকা। কারণ বুধবার পর্যন্ত যা ডিজিটাইজড হয়েছে সেই অনুযায়ী রাজ্যের সব মিলিয়ে সেলফ ম্যাপিং অর্থাৎ যার 2002 সালের ভোটার তালিকাতেও নাম আছে তাদের সংখ্যা 2,94,52,893, অর্থাৎ মোট ভোটারের 38.3%। একইভাবে কমিশনের বিস্ময় বাড়িয়েছে মোট প্রোজেনি ম্যাপিং এর সংখ্যা, অর্থাৎ 2002 সালে ভোটার তালিকায় যার নাম ছিল না তাদের সংখ্যা 3,84,85,166 জন, অর্থাৎ মোট ভোটারের 50.22%। প্রোজেনি ম্যাপিং এর এই বিপুল সংখ্যায় বিস্ময়কর বলেই মনে করছে কমিশন, যে কারণে ভোটার তালিকাকে 100% নির্ভুল করতে আগামী কয়েকদিন আরও তৎপর হওয়ার জন্য নির্বাচনী কাজে যুক্ত কর্মীদের নির্দেশও দেওয়া হয়েছে। বুধবারের বৈঠকে এই ব্যাপারে জোর দেওয়া হয়। এদিনের বৈঠকে রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের পাশাপাশি স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত 12 জন রোল অবজারভার উপস্থিত ছিলেন। কমিশন সূত্রে খবর, বিকেলে বৈঠকে হাজির ছিলেন কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া ডিইওরাও। 2 চব্বিশ পরগনার কেন আনকালেক্টেবল ফর্মের সংখ্যা বেশি এই বিষয়ে আরও ভালো করে খতিয়ে দেখার জন্য ডিইওদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও খবর। এদিকে এসআইআর এর কাজের চাপে প্রবল সমস্যার মুখে পড়তে হচ্ছে বিএলওদের এবং তারা অভিযোগও জানাচ্ছেন। এমন অবস্থায় বৃহস্পতিবার সকালে বিএলওদের সঙ্গে বৈঠক রাজ্যপালের। কোনো যোগ্য নাগরিক যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন, কোনো অযোগ্য ব্যক্তি যাতে তালিকায় ঢুকতে না পারেন এবং দাবি আপত্তি থেকে গণনা, নোটিশ নিষ্পত্তি ও চূড়ান্ত তালিকা প্রকাশ, এই প্রতিটি ধাপে কঠোর পর্যবেক্ষণের জন্য দিল্লি থেকে 5 পর্যবেক্ষককে বাংলায় আনা হয়েছে। কমিশনের বৈঠকে এদিন উপস্থিত ছিলেন পর্যবেক্ষকেরাও। আগামী কয়েকদিন ভোটার তালিকা আরও নির্ভুল করার কাজে তদারকি করবেন তারাও। এরপরই বুথ স্তরে চিহ্নিত অনুপস্থিত, স্থায়ীভাবে স্থানান্তরিত, মৃত বা ডুপ্লিকেট হিসেবে ধরা পড়েছেন এবং যাদের সঙ্গে বিএলওরা 3 বার বা তার বেশি চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি সেই এএসডি তালিকা সরাসরি রাজনৈতিক দলের নির্দিষ্ট বিএলএদের হাতে পৌঁছাবে। কমিশনের এক আধিকারিক বলছেন, এএসডি তালিকা রাজনৈতিক দলের সঙ্গে ভাগ করে নিলে ভুয়ো ভোটার বা মৃত ভোটারের নাম তালিকায় রয়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমবে। ওয়াকিবহাল মহলের মতে ভোটার তালিকা সংস্কার এক নজিরবিহীন ও স্বচ্ছতামূলক উদ্যোগ। বলে রাখা দরকার, নির্বাচন কমিশনও নিজেদের তরফেই সন্দেহজনক ভোটার শনাক্ত করার কাজ চালাচ্ছে, কিন্তু ঘটনা তাদের কাছে যে পরিসংখ্যান আছে তার তুলনায় বাংলার পরিসংখ্যান অনেক আলাদা। কমিশনের আশঙ্কায় রাজ্যে সন্দেহভাজন ভোটারের সংখ্যা আরও কিছুটা বেশি হতে পারে। এই ব্যাপারে ইসিআই এর কাছে 13,74,000 সন্দেহভাজনের তথ্যও রয়েছে। দিল্লি থেকে আসা স্পেশাল 5 পর্যবেক্ষক আগামী কয়েকদিন এই ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ নজরদারি করবেন। এদিকে বুধবার পর্যন্ত কমিশনের দেওয়া তথ্য বলছে, এখনো অবধি রাজ্যে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা বেড়ে হয়েছে 57,52,207, যাদের নামের খসড়া তালিকায় থাকছে না। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা 24,14,750, খুঁজে পাওয়া যায়নি 11,57,885, স্থানান্তরিত ভোটার 19,89,914, ডুপ্লিকেট ভোটার 1,35,627, অন্যান্য 54,027। 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ। সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনে জানানো হবে 15 জানুয়ারি পর্যন্ত। সেই সব অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে। বিতর্কের নিষ্পত্তি করা, প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা এবং আলোচনার সাপেক্ষে সন্দেহ দূর করার কাজ ইআরওরা করবেন 16 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। হাই নিউজ নেটওয়ার্ক।